ইংল্যান্ড, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্সের মতো বড় দলগুলো আসলে বিশ্বকাপটা জিততেই আসছে। ওরা কিন্তু কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল টার্গেট করে আসে। থিবো কোর্তোয়া ম্যাচটা হারার পরে বলেছেন যে স্পেন এবং ফ্রান্স ম্যাচের চ্যাম্পিয়ন দলই এবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। আমিও শুরু থেকে এই ধরনের একটা কথা বলে আসছি, কিন্তু আমার সাথে দ্বিমত করার মানুষ আছেন। যিনি দ্বিমত করবেন তার নাম রুবায়েদ ইফতেখার, একজন ক্রীড়া বিশ্লেষক এবং একজন ক্রীড়া সাংবাদিক। রুবায়েদ ভাই, ওয়েলকাম টু গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপে। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ মাহাদি। আমি বললাম তো আপনি দ্বিমত করবেন। দ্বিমত ঠিক করব না, মানে আমার যেটা মনে হয় যে ইটস ওয়ে টু আর্লি টু কল যে হ্যাঁ, ফ্রান্স, স্পেন বা বাকি যে চারটা দল আছে, নরওয়ে, আর্জেন্টিনা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, মেবি নরওয়ে এবং সুইজারল্যান্ড হয়তো এতটা বলবে না, কিন্তু আর্জেন্টিনা অ্যান্ড ইংল্যান্ড উড ফিল যে তারাও জিততে পারে বিশ্বকাপ। হ্যাঁ, নরওয়ে এবং সুইজারল্যান্ড কেন বলবে না? কারণ মনে হচ্ছে, কারণ ওদের ওই পেডিগ্রিটা এখনো নিজেদের মধ্যে হয়তো ওই কনফিডেন্সটা নাই যে আমরা বিশ্বকাপ জিতে যেতে পারি। নরওয়ে ইজ এ ডার্ক হর্স, বাট সুইজারল্যান্ডের ওই আত্মবিশ্বাস আমার মনে হয় না আছে। তারা ম্যাচ বাই ম্যাচ যাচ্ছে, বাট ইংল্যান্ড, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্সের মতো বড় দলগুলো আসলে বিশ্বকাপটা জিততেই আসছে। ওরা কিন্তু কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল টার্গেট করে আসে নাই, বা আমি একটা অ্যাক্সিডেন্ট ঘটাবো তারপরে বাড়ি যে হিরোজ ওয়েলকাম পাবো কেপ ভার্ডে বা ইজিপ্টের মতো, তেমনটা কিন্তু না। তো ফ্রান্স আর স্পেন এটা বলবে, এটা খুব স্বাভাবিক যে হ্যাঁ, আমরাই আমাদের সাইড থেকে বিশ্বকাপ জেতা হবে। এটা বলেছে আপনার স্পেনের প্রতিপক্ষ ছিল গতকাল রাতে থিবো কোর্তোয়া। কোর্তোয়াই সেটা বলে দিয়েছে যে এই দুটার মধ্যে যে কোনো একটা জিতবে, মানে তাদের মধ্যে খেলায় সেমিফাইনালে যে দলটা জিতবে তারাই ফাইনালে এবার বিশ্বকাপ জিতবে, এটা থিবো কোর্তোয়া বলেছেন। এবং বেলজিয়াম স্পেন ম্যাচটা কেমন দেখলেন? মানে আপনার এক্সপেকটেশন অনুযায়ী স্পেনের খেলা বা বেলজিয়ামের খেলা নিয়ে আপনার মতামত কি? বেলজিয়াম থেকে আরেকটু প্রত্যাশা ছিল, আরেকটু প্রত্যাশা ছিল, স্পেশালি যখন ওরা ফার্স্ট গোলটা দিল। হ্যাঁ, ফার্স্ট গোলটা করার পর কিন্তু ওই লিডটা তারা যেভাবে ধরে রাখার কথা সেটা করে নাই। এবং এগেন যখন স্পেন কামব্যাক করলো এবং সেকেন্ড গোলটা যেটা হয় আমরা দেখেছি যে স্পেন কিন্তু কখনোই দে আর নেভার আউট অফ পেশেন্স, ধৈর্য রাখে, নিজেদের শেপ ঠিক রাখে, খেলোয়াড় দুজন উঠিয়ে আরও দুজন নামায়, একই রকম খেলোয়াড় নামায়। এবং কালকে যখন স্পেশালি বায়ানাকে উঠিয়ে নিকো উইলিয়ামসকে নামানো হলো, আমি একটু অবাক হয়েছে ওই সময়, যে আমি ভাবি নাই যে নিকো খেলবেন। রাইট, আমি ভেবেছিলাম হয়তো সেমিফাইনাল বা ফাইনালে খেলবেন, অথবা রুলড আউট, এই ওয়ার্ল্ড কাপে খেলতে পারবেন না। কিন্তু নিকোকে খেলানোর পরে কিন্তু নিকো আর ইয়ামাল আগে থেকেই প্রবলেম দিচ্ছিলেন রাইট ফ্ল্যাঙ্কে। নিকো লেফট ফ্ল্যাঙ্কে এসে যখন প্রবলেম দেওয়া শুরু করলেন, তখন বেলজিয়াম হ্যাড নো অপশনস। এবং ওই ভেতরের পকেটগুলো কিন্তু আমরা আরও আস্তে আস্তে দেখলাম যে মেরিনো যেখান দিয়ে ড্রাইভ করলেন। বাট এটা তো শেষের দিকে। শুরুর দিকে আপনি দেখেন বেলজিয়াম যখন স্পেনকে একটু প্রেসারে রাখছিল, স্পেনের যে আমরা জানি যে ওরা বলটা রাখতে পছন্দ করে, বেশ কয়েকবার কিন্তু বল হারিয়েছে তারা। রাইট, হ্যাঁ, এবং এইটা না করতে পারার কারণে যখন একটা গোল হয়ে গেল, আমি জানি না বেলজিয়াম কি নিজেদেরকে একটু গুটিয়ে নিয়েছিল কিনা। এবং কালকে যে লোকটার শেষ ম্যাচ ছিল আমার ধারণা, ওনাকে হয়তো আর দেখবো না, আমাদের সবারই খুব প্রিয় খেলোয়াড়, তার পারফরমেন্সে আমি অত্যন্ত হতাশ। কেভিন ডি ব্রুইনে